হ্যাঁ 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 তার দিন দেখছ যদি আমি কইতেন তাহলে আমি কথাটা আরে কইতাম। শুক্রবার, হ্যাঁ শুক্রবার আইতো কামু। আচ্ছা 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 ঠিক আছে শুক্রবার। ভাই কথা তো কইছি বুঝলেন। শুক্রবার আমি আসরের নামাজের পর যাম হোক বাড়ি। আসরের পর? হ্যাঁ আমার বন্ধু বান্ধব যাবে 2-3 জন, আমরা যাই দেখি ভাই। আচ্ছা তাহলে শুক্রবার দিন কত রইলো নাকি? আচ্ছা ভাই। আচ্ছা তাহলে যাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভাই দোয়া করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওয়ালাইকুম সালাম। কি খবর? জি নির্বাচনের পর তো আসলে খোঁজ খবর নেন না, কত হেল্প টেল্প করলাম, টাকা টাকা দিয়া কত কিছু করছি। এখন বলছিলেন যে শেখ হাসিনা ঘর দিতেছে, এখন তাও একটা ঘরও দেন না আমাদেরকে। ঠিক আছে, তোমার জন্য তো একটা ঘর রাখছিলাম, কি জানি নাম, রহিম, ওই রহিমের জন্য রাখছিলাম, ওটা তো খালি আছে, দেখি এটা চিন্তা ভাবনা করি। হ্যাঁ ভাই একটা ব্যবস্থা রহিমকে করেন। না দিতে পারলে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। তুই এনে রহিম চেয়ারম্যান সাহেব আপনার দ্বারা আমি আইছিলাম একটু। কিসের জন্য? আইছিলাম ওই আমার একটা ঘরের কথা কইলেন না? হ্যাঁ ঘরের কথা কইছো, তোর তো ঘর পাও নাই। ওই চেয়ারম্যান সাহেব আমি তো ঘরটার পাই নেই। হ্যাঁ আপনার টাকাও দিলাম 1003-এ। হ্যাঁ সুজাই খারাপ, ওই ঠাতে চুপ। 1003-এ টাকা দিলাম। 3000 টাকা কি পানি গরম হয়? এক কাপ চা পাওয়া যায়? চেয়ারম্যান সাহেব তো আমি গরিব মানুষ, এরপর আর পামো কই কয়। যা 1025 টাকা নিয়ে আয়, তোর কালকে ঘর দিমু। চেয়ারম্যান সাহেব আমি 25,000 টাকা পামো কই কয়। পাবি কে? আমি কেমনে করবো? তুই যা টাকা নিয়ে আয়, যা। চলেন চেয়ারম্যান সাহেব হ্যাঁ আমরা যাই। চলো। ভালো আছেন না? রহিম ভাই না? হ্যাঁ জি কেমন? ভালো আছেন না? বাসায় এত ভালো? সবাই ভালো আছে। আর ভাই এই যে ছেলে। এই ছেলে? হ্যাঁ এই ছেলে। বলছি তো। ছেলে তো মাশাআল্লাহ ভালো। হ্যাঁ। এটা পরেটারও কি? আছি সরকারি একটা জব করি। ও আচ্ছা ভালো। রমেশ সাহেব, আইসি দাও একটু মাইয়ের করতে হবার ব্যবস্থা তো হ্যাঁ, করে। অবশ্যই যাই রহিম ভাই মাইক একটু খবর দেন। শুনি মানে ওই শেফালি এলো, একটু এদিকে আসো তো। ওয়ালাইকুম আসসালাম। বসো। অবশ্যই কিছু জিজ্ঞাসা লাগবে। আমি তোমার নাম কি? তোমার আব্বুর নাম? ভালো। আচ্ছা ঠিক আছে আমু, তা তুমি আম ভিতরে যাও। ওয়ালাইকুম আসসালাম। তাই বেআই হ্যাঁ মাইক তো আজকে নেক্সট এলাম লই, আর আমি যদি দেন শুই লবে তো আমি লই দেই। তবে আমার এখানে কথা আছে ভাই। কি কথা ভাই? কথা হলো আমার পোলা হলো চাকরি করে ভাই, সরকারি চাকরি করে। ভালো। অফিসে যাইতে যাইতে ঝামেলা রিস্কে। আমার পোলার একটা হুন্ডা কিনে দিতে হইবে ভাই। ভাই আমি তো এই হুন্ডা দিতে পারবো না ভাই, আমি তো এমনি গরিব মানুষ ভাই। বাবা ও মে এই সেলিম ভাই, তুমি কোন মে আনছো আমারে? হ্যাঁ ভাই কি হয়েছে? এই মাইয়ের বাপের জায়গা জমি নাই মে, তুমি আনছো জানে আমার কি আছে না তুমি জানো না ভালো করে? আমার চা আছে ভাই। কি আছে মে? আমার ঘর নাই বাড়ি নেই কিছু না, আমার পোলা ইয়ে থাকো কমে করবো কমে আমার বলে পোলা? যাই ঘরে হ্যাঁ, মে। থাকবে। আমি একটা ইলো ইয়েছেন নাটক করেছেন মাইয়ের ঘর নাই বাড়ি নেই কিছু নাই, খাওয়া না ফেললেছেন একটা মেয়া। এ বাবর এটা বিয়ে হইবে না? বিয়ে বল ভাই রাখুন না বল। হ্যাঁ ভাই এ তো ভাই হ্যাঁ থাকুই না ভাই। ভাইয়ের দিন না, না, ভাই ভাই খালি বাইরে রাস্তায় আমি ড্রাইভারে কিন্তু ফিরে দিম আমি। আরে জমি আইগা আমার এক টুকরো জমির জন্য মাইয়ের বিয়েটা ভাঙ্গে গেলে চেয়ারম্যানেরও টাকা দিলাম, চেয়ারম্যানও আজ জমি দিলে না, ফিরে গিয়ে হায়রে সর্বনাশা নদী, তুই আমার এত সর্বনাশী করলি, তোর জন্য আজ আমার পাট তলায় এক ফোঁটা মাটিও নাই, তোর জন্য আজ আমার ভাইয়ের বিয়েটা ভাইয়া গেল। কি হয়েছে রহিম ভাই আপনার?
কি করবো ভাই? আমি আমার ভাইয়ের বিয়েটা ভাঙিয়ে গেল, আমার বলে জায়গা সব নদীতে ভাঙিয়ে গেছে। আমার থাকারও কোনো ইচ্ছা নাই। আপনি কি জানেন না যে মাননীয় প্রধানমন্ত্রী যারা নদী বাঙ্গলি গেছে, যারা অসহায়, তাদের ঘর দিতে আছে, 2% জমি দেয়, ঘর দেয়। আপনি মেয়া এমন কথাই কইতে আইছে, আমার মতো এই গরিবের কপালে ওই জায়গা তুমি ধরবে না। উনি খালি মাননীয় প্রধানমন্ত্রী খালি একটা জমি দেয়, ঘর দেয়, কিন্তু আমার মতো এই পোড়া কপালে ধরবে না ভাই। কত কাগজ দিছি, কোনো কাগজে কাম হয় নাই, খালি কাগজ দিতেই রয়েছি, কোনো কাগজ আমার নামে আয় না। কেন আপনি মেম্বার চেয়ারম্যানের দিয়েছেন ঠিক আছে, কিন্তু যখন কাজ হয় না তখন আপনি সরাসরি ইউনো স্যারের কাছে আপনি কাগজ জমা দিতেন। ইউনো স্যার যথেষ্ট ভালো, সে 5 ওয়াক্ত নামাজ রোজা করে, ঠিক আছে, সে মানুষের দরদি অসহায়দের সবসময় পাশে দেয়। যদি আপনি দরখাস্ত কাগজটা তার কাছে দিলে আমার আশা যে সে এটা আপনার ঘর দেবে। তো এই যে মেম্বার চেয়ারম্যান আমাকে অনেক টাকা পয়সা নিলে যে কাগজপত্র গুছাই দিমো অনেক, কই কেউই তো দিলে টেলে না। তাই আমি কোথায় যাই, কি করবো? কি করে টাকা নিচ্ছে? টাকা নিয়েছে যে তুমি টাকা দাও, তোমার ঘরটার দিমো আনে, মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে, তাই তোমার একটা ঘর দিমো আনে। তুমি নদীর অঙ্গুলি লোক, মাইয়েও রাঙ্গ রয়েছে, বিয়ের টিয়েও দেওয়া লাগে, কমলে যাবো। তো খালি আমি টাকা দিছি, এরপর আর কোনো খোঁজ খবর নাই। আমি তো কোনো কাগজও নাই, কিছু নাই, কি করবো? আরে ভাই, আপনি তো জানেন এসব লোকেরা টাকা ঠিকই নেবে, কিন্তু এত বদনাম, সরকারের বদনাম হয়, ঠিক আছে, কিন্তু আপনি সরাসরি যাইয়া ইউনো স্যারের বলতে যে স্যার আমার তো ঘর বাড়ি ভাঙ্গল এনেছে, আমার মেয়ে বিয়ে ভাঙ্গে গেছে, আমার এই অবস্থায় আমি কী করবো স্যার? আমার তো ঘরও মাইয়ে বিয়ে যেতে হলে তো ঘরও লাগে, তো জায়গাও লাগে, তাটুও নাই। তাহলে আমার একটা দয়া করে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন, আমি খুব অসহায়। এটা কিভাবে যাবো? আপনি এই করবেন, 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, এবার চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আর ইউনো স্যারের বরাবর লেখিয়া আপনি উপজেলায় জমা দেবেন। কাগজপত্র তো অনেক দিন চালাম, কোনো কাগজপত্র আইতে